অন্যদিকে আর্থিক বিষয়টিও দেখছে সিবিআই। সিটে তুলে দেওয়া তথ্য বিস্তারিত জানবো তোমার কাছে বিশ্বজিৎ। দেখো সিটি, আমরা যেটা জানতে পারছিলাম যে সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে, এবং তুমি জানো যে একদিকে কিন্তু আরজিকর কাণ্ডে এবং গণধর্ষণ কাণ্ড যেটা বারবার করে বলা হচ্ছিল, তার যেমন নাকি তদন্ত প্রথম দিকে কিন্তু সিট করছিল এবং সেটা কিন্তু পরে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া, এবং সিবিআই টানা 9 দিন ধরে জিজ্ঞাসাবাদ করছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এবং সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ করেছিলেন এর আগে অ্যাসিস্ট্যান্ট সুপার থেকে আরম্ভ করে বহু ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে এবং হসপিটালে যারা ডক্টর অর্থাৎ কর্মরত যারা রয়েছেন তারা অনেকেই অভিযোগ করেছিলেন হসপিটালে একাধিক দুর্নীতি। কী কী দুর্নীতি? প্রথম কথা হচ্ছে বজ্র থেকে আরম্ভ করে, এছাড়াও ওষুধপত্র, এছাড়াও সব থেকে উল্লেখযোগ্য যে এখানে ছাত্রছাত্রীদের কাছ থেকেও ফেল করিয়ে টাকা নেওয়া হতো, এমনটাও অভিযোগ করেছেন। এবং সেই সমস্ত অভিযোগ কিন্তু আমরা দেখতে পেলাম যে সিট কিন্তু নতুন করে তদন্ত করছেন। টালা থানায় একটি এফআইআর হয়েছিল, সেই পুরনো এফআইআর ধরেই কিন্তু সেই তদন্ত হয় এবং সেই তদন্তের গতিপ্রকৃতি কিন্তু সিটের হাতেই ছিল এবং সিট কিন্তু সন্দীপ ঘোষকে লালবাজারে ডেকে পাঠিয়েছিল। কিন্তু গতকাল আমরা যেটা দেখতে পেলাম যে কলকাতা হাইকোর্ট সেটা কিন্তু বারবার করে বলছিলেন যে সন্দীপ ঘোষ মামলা, যা রিলেটেড মামলা রয়েছে সব মামলাই কিন্তু সিবিআই দেখবে, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সিট কিন্তু সেই তদন্তভার তুলে দিল এই মুহূর্তে সিবিআইয়ের হাতে। তারা সকালবেলায় গিয়েই কিন্তু নিজাম প্যালেসে গিয়ে সমস্ত তদন্তের যা যা তদন্ত করেছেন সেই তদন্তের সমস্ত কপি কিন্তু তারা সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন। এই আর্থিক দুর্নীতির মামলার যে তদন্ত এখন থেকে কিন্তু সিবিআই করবে। একদিকে যেমন নাকি নিজাম প্যালেস হচ্ছে আর্থিক দুর্নীতির মামলার তদন্ত করবে, আর একদিকে আরজিকর কাণ্ডের যে ধর্ষণ কাণ্ড এবং যে নির্যাতিতার কাণ্ড, যেটাই মানুষ বলছে তার তদন্ত কিন্তু এই মুহূর্তে কিন্তু সিবিআই করছে। সেটা কিন্তু হবে এই সল্টলেকের কিন্তু সিজিও কমপ্লেক্সে, এবং সিজিও কমপ্লেক্সে টানা 9 দিন ধরে সন্দীপ ঘোষ এসছেন এবং আগামী সপ্তাহ থেকে আমরা যেটা জানতে পারছি যে সন্দীপ ঘোষকে কিন্তু তলব করা হতে পারে নিজাম প্যালেসে, এবং সেই নিজাম প্যালেসে কিন্তু যে তদন্ত হবে সেটা কিন্তু আর্থিক দুর্নীতি মামলা তদন্ত। অর্থাৎ এই সন্দীপ ঘোষকে কিন্তু ছেঁটে ফেলতে যা যা উদ্যোগ নেওয়ার তা কিন্তু প্রশাসন ইতিমধ্যেই নিতে শুরু করেছেন, এবং পাশাপাশি সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে ধরনের অভিযোগগুলো রয়েছে সেগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তুমি জানো যে ইতিমধ্যেই সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের আবেদন করা হয়েছে, তা মঞ্জুর করা হয়েছে এবং খুব তাড়াতাড়ি সেই পলিগ্রাফ টেস্ট হবে। এখনও সময় না দিলেও কিন্তু আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পারছি এই পলিগ্রাফ টেস্ট খুবই তাড়াতাড়ি হবে সন্দীপ ঘোষের, এবং পলিগ্রাফ টেস্ট করে জানতে চাইবেন সেদিনকের ঘটনা, অর্থাৎ গত 9 তারিখে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কি কি ছিল এবং কারা কারা ছিল এবং কি রয়েছে, এবং কেন মামলা করতে দেরি করা হলো, কেন এফআইআর করতে দেরি করা হলো, কেন পরিবারের কাছে খবর দিতে দেরি করা হলো, পুলিশকে কেন খবর দিতে দেরি করা হলো, এছাড়াও স্বাস্থ্য ভবনে কী করে পদোন্নতি হলো এত তাড়াতাড়ি মাত্র 6 ঘন্টার দূরত্বে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেই তদন্ত যেমন নাকি সিবিআই করছেন, সেই তদন্ত সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হচ্ছে, তার জন্য টানা 9 দিন তাকে আসতে হলো। এরপর কিন্তু এবার হাজিরা দিতে হবে নিজাম প্যালেসে, অর্থাৎ আর্থিক দুর্নীতি এবং যে দুর্নীতির কথাগুলো তোমায় আমি জানাচ্ছিলাম যে আরজিকরে যে বিভিন্ন সময় যে সমস্ত অভিযোগ হয়েছে তা কিন্তু সব অভিযোগের মূল কাণ্ডারি কিন্তু সন্দীপ ঘোষ, এবং ছাত্রছাত্রীরা থেকে আরম্ভ করে যারা ওখানকার দায়িত্বপ্রাপ্ত তারাই কিন্তু একবারেই কিন্তু একটাই নাম নিচ্ছেন, তার নাম হচ্ছে সন্দীপ ঘোষ। সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধেই কিন্তু এবার তদন্তে নামছে সিবিআই এর আরেকটা টিম অ্যান্টি কারাপশন, এবং আগামীকাল থেকেই তারা এই তদন্ত শুরু করবেন। এবং আজকে যেটা আমরা জানতে পারছি সকালবেলায় কিন্তু লালবাজারের পক্ষ থেকে সিটের আধিকারিকরা তারা কিন্তু সিবিআই দপ্তরে গিয়ে সেই সমস্ত নথি কিন্তু তুলে দিয়েছেন। সেই নথি তারা খতিয়ে দেখে আগামী সপ্তাহে সন্দীপ ঘোষকে তারা তলব করবে। ধন্যবাদ বিশ্বজিৎ, পরিস্থিতির দিকে নজর রাখো।